যে হাতে এই আংটিগুলো আজকে পরলাম, মঙ্গলবারে আমাকে পড়তে বলেছিল, এগুলো পড়েছি, ভগবানের নাম করে পরে নিয়েছি। এবার দেখা যাক কি হয়। তো এই যে হাতের আংটি দুটো, এই দেখো এরকমটা বানিয়েছি। তো একটা সোনার একটা রূপোর, ঠিক আছে। তো ফার্স্টে আমার আর কি ইচ্ছা ছিল যে সোনার বানাবো, তবে সন্দীপ বলছে যে সোনা বানাতে গেলে অনেক খরচ হয়ে যাবে। তো তারপরে সন্দীপকে বললাম তাহলে রূপোর মধ্যে একটু সোনার জল দিয়ে বানাই, চকচকা হয়ে যাবে। সন্দীপ তো বারণ করছিল ওভাবে, যে না ওভাবে করার কোনো দরকার নেই, কারণ কিনা আংটির মতো কদিন মাঝে মাঝে রং উঠে যাবে, তো ওটা দেখতে বাজে লাগবে। তারপর স্বর্ণকার কাকুকেও বললাম, তো ওই কাকুও বললাম যে ওই করার দরকার নেই, তুমি বাকি রেখে সোনার আংটি বানাও, তাও ঠিক আছে, কিন্তু ওরকম করো না, ওটাতে বাজে হয়ে যাবে। তো ওই জন্যই আর কি এই একটা আংটি করেছি, রক্তপ্রবালটা এটা। তো এটা বাকি রেখে করেছি, আর এটা রূপো দিয়ে করে নিয়েছি, আর একটুখানি ডিজাইনের মধ্যে করেছি। আর সন্দীপ বাবু যেগুলো করেছে সেগুলো রূপোর মধ্যেই করেছে। ক্লিপিংসটা দেখলে এই সেই পলার মুক্তোর আংটি টিনুর হাতে। টিনু আবার নতুন করে পলার মুক্তোর আংটি, তোমাদের মনে হচ্ছে বলেছিল না টিনু কিচ্ছু নিয়ে যায়নি, কিন্তু তোমরা কোথাও মিল পাচ্ছ? যে আংটি পলার আর পলা, রক্তপ্রবাল বলছে কিন্তু আমার মনে হয় এটা পলা আর বলছে হচ্ছে মুক্ত, সেই আংটি দুটোর কি কোনো মিল পাচ্ছ তখনকার কি এখনকার? কারণ এই আংটি দুটোর রহস্য কিন্তু অনেক দিনের। কারণ যেদিনকে কিনতে যায় মা, সেদিনও কিন্তু একটা রহস্যময় আংটি ছিল। দাও দাও দাও, কী এনেছে দাও, মানে হচ্ছে মানে মা মনে নেই মার ব্যাগের মধ্যে কী ছিল, কী এনেছে দাও। প্যাকেট থেকে একটা রক্তপ্রবাল মানে এই যে পলা আর একটা মুক্তোর আংটি বার করে দিয়েছিল, মানে মুক্ত বার করে দিয়েছিল, মনে আছে তোমাদের? আর এই আংটি দুটো, এই যে ক্লিপিংটা দেখালাম, এই আংটি দুটোর মিল পাচ্ছ? হঠাৎ করে যে জন্য নেওয়া হয়েছে সেই সুখের সংসারই তো আজকে নেই, তাহলে কিসের জন্য এই দুটো? কারণ দেখলাম জ্যোতিষীর সেই যে অনেক বিপদ, সেই বিপদের জন্য এই দুটো নিতে হবে। তো সন্দীপ তখন বলেছিল অনেক দাম অনেক টাকা, তাই এখন পারবো না। তারপরেও সন্দীপ দিয়েছিল একটা বাকি করে, মানে রক্তপ্রবালের ওই সোনাটা বাকি করে, আর মুক্তোর আংটিটা করে দিয়েছিল রূপো দিয়ে। সেটাই তোমাদের ক্লিপিংটা আজকে দেখালাম। আর আজকে টিনুর ভিডিওটা দেখো তোমরা কোথাও মিল পাচ্ছ না। আমি বলছি কিন্তু হতেও পারে সেই মুক্ত আর পলার আংটি টিনু বলেছিল কিচ্ছু নিয়ে যায়নি, একমাত্র ওই জানে, ওর ঈশ্বরই জানে যে এই আংটিগুলো নাটকীয়ভাবে ওর কাছে গেল কী করে। এইগুলো হয়তো সোনা ভেঙে বানিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ডিজাইনটা হয়তো পলাটাকে একটু ঘষে টষে একটু ওটা ভোঁতা ছিল, একটু চুচলো করে নিয়েছে, তাই মনে হয় না? কারণ তোমরা কিচ্ছু দেখোনি এই আংটির বিষয়ে। তো চলো আজকে এই বিষয়টা নিয়ে বলবো সন্দীপের নতুন সুখের সংসার সন্দীপের, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সন্দীপ সংসার সাজিয়েছে, সুখী সংসার করতে বসছে। তো চলো দেখতে থাকো নিশ্চয়ই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের একটা ক্লিপিং দেখালাম, কেন দেখালাম বলো তো? কারণ সেই পলা আর সেই মুক্তোর আংটি 2 বছর আগে সন্দীপ বানিয়ে দিয়েছিল। এগুলো কি তারই মানে সেই আংটি? মনে হচ্ছে কারণ ওটাকে হয়তো মডিফাইড করে, মানে রূপোর আংটিটার অনেক দিনের সোনার বানানোর ইচ্ছা ছিল, তখন সম্ভব হয়নি, কারণ সন্দীপ তখন বাড়ি করছে, সংসার করে ওটা সোনা দিয়ে বাঁধাতে পারেনি, কিন্তু একটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল পলার আংটিটা। তাই রূপোর খুলে খোলসা করে সেটা কি নতুন করে সোনা দিয়ে আসলো, সোনা দিয়ে এখন পয়সা হয়েছে না, নিজে স্বাধীন, নিজে ইনকাম করছে, শান্তি আছে তো? যে সুখের ঠিকানায় বেরিয়েছিলি টিনু, তোকে বলছি সেই সুখ পাচ্ছিস তো? যে জন্য আংটিগুলো নিলি তারই পাবি তো, তার সুখ পাবি তো? সুখ, বম্বে চলে যাচ্ছিস অন্যের কথায়। আমি অনেক দিন ধরে টিনুর ভিডিও করি না টিনুকে নিয়ে, কিন্তু দেখেছি একটা দিয়েছিলি, মনে হচ্ছে বম্বে চলে যাই, এসেছিলি তো বম্বের নেশাতেই এসে ফাপড়ে পড়ে গেছিস। অ্যাকচুয়ালি তুই আছিস তো, ভালো আছিস, এই সুখের জন্যই তো বেরিয়েছিলি, তাই না? তোকে বেঁচে খাচ্ছে সবাই, তোর মন খারাপ, মন ভালো নেই, মন ভালো থাকবে কি করে? সন্দীপের অত সুন্দর বাড়ি ঘর, অত সুন্দর সুখের সংসার দেখে মন ভালো থাকার কথা না তো। পুরো মিথ্যের একটা জালে পড়ে গেছিস, ফেঁসে গেছিস, তোকে সবাই মিলে ঠকিয়েছে। যখন তোর বাবা মা তোর পাশে দাঁড়িয়ে থেকে তোকে বোঝানোর দরকার ছিল, বোঝায়নি। আজকে তুই বলছিস তোর মন ভালো নেই, মন খারাপ কেন আমরাও বুঝি। আজকে এই জীবনটা তুই ডিজার্ভ করিস না তো। তোর আজকে ওই প্রাসাদে থাকার কথা, যেখানে সন্দীপ সুন্দর করে সংসার গুছিয়ে নিয়েছে। আজকেও তোদের অনেক পুরনো ভিডিও দেখছিলাম,
কারণ এই স্টোনের ভিডিও দুটো বার করতে গিয়ে আবার দেখছিলাম তোদের সুখের সংসারটা কিভাবে নষ্ট করে দিলি নিজের হাতে নষ্ট করে দিলি। মন খারাপ তো হবেই। আজকে তোকে যে সুখের আশায় গেছিস, যার হাত ধরে গেছিস, তাকে দেখাতেও পারিস না, তার সাথে কী রিলেশন সেটাও বলতে পারিস না। তো যাই হোক, আজকের প্রসঙ্গ হচ্ছে আংটি দুটো যদি বানিয়েই থাকিস, গেছিস আংটি আনতে, দোকানে কেন দেখালি না? যেদিন পাথর দুটো কিনেছে, তোর মাও তো ভিডিও করে, সেখানে কিন্তু তোর মাও কিন্তু পাথর দুটো দেখাতে পারিনি কোথার থেকে কিনেছে, কত দাম নিয়েছে। যেখানে তোরা একটা নাকের কিনিস, একটা পায়ের তোড়া পর্যন্ত কিনলে পরে সেগুলো তোরা অন ক্যামেরায় দেখাস, কিন্তু এই আংটি দুটো তুই জানিস এই আংটি দুটো দিয়ে কন্ট্রোভার্সি হবে। কারণ সন্দীপ এই সেম আংটি দুটো, একই ধরনের আংটি তোকে দিয়েছিল, কারণ তোর হাত দেখে বলেছিল যে এই দুটো নিতে হবে, সেম আংটি দুটো। অথচ এই আংটি দুটো, পাথর দুটো যেদিন কিনলো তোর মা, কিনে নিয়ে আসলো, কিন্তু কোনো আপডেট নেই, আসেনি। আবার কালকের ভিডিও, যে আজকের ভিডিও এসছে, সেই ভিডিওতেও তুই গেলি, বললি আংটি দুটো নিয়ে আসবো, কিন্তু তুই দোকানও দেখালি না, দোকানে নিলিও না, দেখালি না। যেখানে একটা ব্লগার প্রত্যেকটা মুহূর্তে, আজকে যদি তুই দোকানটা দেখিয়ে দিতিস, দোকানে আংটি নিচ্ছিস, করিস তো, একটা নাকের ফুল কিনলেও সেটা দেখাস তো। সেখানে একটা ব্যাগ, কোন দোকান, ব্যাগের গায়ে কোনো দোকানের নাম নেই, তাহলে তুই ব্যাগের দোকানটা এরকম করে দেখাতিস যেমন নাকি তুই কানের বেলকুড়িটা নিয়ে গিয়ে একটা মোড়কে পুড়ে বলেছিলিস সেনকো জুয়েলার্সের, বলেছিলি, আমরা সবাই ধরে ফেলেছিলাম ওটা তোর বেলকুড়ি বা শ্বশুরবাড়ির বেলকুড়ি, যেটা তুই নিয়ে গিয়ে বন্ধুর প্রেমিকের হাত দিয়ে নিজের কানে পড়েছিস ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে। তুই ওর হাত থেকে তুই যে সব সোনাদানা নিয়ে গেছিস, আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে। দেখ, তার প্রমাণ আজকেও তুই দিয়ে দিলি। তো আমি বলবো এইটাই তুই নিয়ে গেছিলি। কারণ যদি তাই না হতো, তাহলে তুই দেখাতিস, তুই দোকানে যেতিস, দোকানে গিয়ে নিচ্ছিস কত টাকা, সেই সব নাই বলতিস, কিন্তু নিচ্ছিস। এই যে দোকান, তুই বলছিস আমি আংটি দুটো আনতে যাবো হাসনাবাদে না কোথায় গেছিলি, তো যাই হোক, তুই কিন্তু দেখাস না। তুই জেঠুর দোকান দেখাসনি তা তো না, এর আগে বহুবার জেঠুর দোকান দেখেছি, বৌদির কানের কেনা, তোর নাকের কেনা, কানের ওপরের ফুল কেনা, সবটা দেখেছি। তাহলে আজকে কেন জেঠুর দোকান আসলো না আমাদের ভিডিওতে? কেন দেখলাম না? কেন বাড়িতে এসে আংটি দুটো পরে আংটি দুটো দেখলাম আর তোমাদের দেখিয়ে দিলাম? বন্ধুরা, আংটিটা ভেঙেই করেছে হয়তো, কারণ সোনাটা ছিল আর ওই পলাটা হয়তো একটু ওটাকে মডিফাইড করা হয়েছে ধরা পড়ার ভয়। আমি এখনও বলবো, তাহলে তোকে প্রমাণ দিতে হবে যে আংটিটা কোন দোকান থেকে নিয়েছিস, কি বৃত্তান্ত, রিসিপ্ট সহ আমাদের দিতে হবে। কারণ তুই ব্লগার, আর আমরা দেখেছি সন্দীপও সেম আংটি তোকে দিয়েছিল, পড়েছিলি সন্দীপের বাড়িতে, আর বলেছিস একদম এক বস্ত্রে চলে গেছিস। যদিও এটা প্রমাণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব নিয়ে গেছিস, তোর গলার হারও দেখা যাচ্ছে, চেনটাও দেখা যাচ্ছে, বলেছিলি চেনটাও নিয়ে গেছিস, সব নিয়ে গেছিস, সেটা আস্তে আস্তে প্রুফ হচ্ছে, যেমন প্রুফ হবে, তাহলে তোকে বলতে হবে, তাহলে আমাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দে যে আংটি দুটো কোথা থেকে বানিয়েছিস, কোন দোকান থেকে বানিয়েছিস, কত খরচা হয়েছে, পাথর কোথা থেকে নিয়েছিস, কোন জ্যোতিষীকে দেখিয়েছিলি, সেই জ্যোতিষী তোকে কী বলেছে, সবটা আপডেট চাই আমরা, তবেই বিশ্বাস করব। কারণ সন্দীপের বাড়ির থেকে সোনা পাওয়া যাচ্ছিল না, মাটির তলায় ছিল, আর সেই সোনা কে জানতো, আমরা সবাই জানি, সেখান থেকে পাওয়া যায়নি সোনাগুলো। তার মধ্যে সন্দীপের মায়েরও অনেক সোনা ছিল, কিন্তু আজকে একটার পর একটা দেখছি, তোর নাকি প্রচুর খরচ, তোর আইনের পয়সা দিতে হচ্ছে। যেভাবে তুই খরচাপাতি করছিস, প্রত্যেক দিন জামা কাপড় কেনা, প্রত্যেক দিন, কারণ সবার মন জুগিয়ে তোকে চলতে হচ্ছে। তারপরেও এখন যা সোনার দাম, সোনার দুটো আংটি বানানো, তো যাই হোক, পয়সা আছে তোর, আইফোন তোর হাতে, ছেলের জন্য রূপোর আংটি হোক না, কিন্তু নিজের জন্য সোনার দুটো আংটি চলেই আসলো, কারণ শখ। তো একটু বলিস, হয়তো দেখা গেছে একটা আংটি দিয়েই দুটো আংটি হয়ে গেছে, আর অল্প কিছু সোনা দিয়ে, কারণ সন্দীপ যে আংটিটা দিয়েছিল সেটা বেশ ভারী ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হয়, এখনও বললাম মনে হয়, কারণ ও কোনো প্রুফ দেয়নি, তাই বলতে বাধ্য হলাম যে এই আংটি দুটো মনে হচ্ছে সন্দীপের দেওয়াই সেই আংটি, মানে পাথর দুটো, সন্দীপের দেওয়াই সেই পাথর দুটো, আর রক্তপ্রবাল তো সোনা দিয়ে বাঁধানো ছিল। আমার মনে হয় শুধু রূপোর আংটিটা চেঞ্জ করেছে, ডিজাইনটাও অনেকটা এক মনে হলো আংটি দুটো, তোমরা ক্লোজ করে দেখো। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট, যে ও যা করে, যা হয় সবটা দেখায়, কিন্তু আজকে দেখালো না। তবে জানলাম যে আমার সমাজসেবক দাদার বাড়িতে গেছিলো, বাড়িতে না, সঙ্গে দেখা করতে গেছিলো, সেখানে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে। তো দেখা যাক। আর এবার দেখছি, এটা কি দেখছি এটা, বাবাও চ্যানেল খুলে ফেলেছে,
চ্যানেলে 46টা ভিডিও ডাউনলোড হয়েছে, মানে শর্টস আর 2টো বড় ভিডিও। বাবাও মা বিক্রি করেছিল মেয়েকে, মা চ্যানেল খুলে ফেলেছে, চ্যানেল খুলে তার সারাদিন রিলস আমরা দেখছি ভিডিওতে, সারাদিন সে রিলস ছাড়া কিছু বোঝে না। শয়নে স্বপনে রাত্রির জাগরণে সব সময় সে রিলস করছে আর রিলস আপলোড করছে, কার জন্য জানি না, আপলোড করছে, দিচ্ছে। কালকে দেখলাম বাবাও একখানা চ্যানেল খুলে ফেলেছে, 3 দিনের একটা ভিডিও, কালকের একটা ভিডিও, বাবাও চ্যানেল খুলে ফেলেছে। আরে সুযোগ মেয়েকে বেচার, এটা সুযোগ। আর মেয়েটাকে দেখাতে হবে প্রথম ভিডিওটা না দ্বিতীয় একটা ভিডিওতে, এই যে মেয়েটাকে এতক্ষণ দেখায়নি, এই যে মেয়েটাকে দেখাবো। তো বলি 5 বছর হলো মেয়ে ব্লগিং করছে, মেয়ে একটা ভালো ব্লগার, নাম করা ব্লগার, তাহলে 5 বছর আগে কেন এই চ্যানেলগুলো খুললো না? কেন? বুঝে গেছেন না যে এই সময় চ্যানেলগুলো খুললে চ্যানেলগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে, সবাই দেখতে পাবে। দেখলাম অফিসে গেছে, পুলিশ স্টেশনে তার খাওয়া দাওয়া, সে খাচ্ছে শুকনো ভাত একটা তরকারি দিয়ে, আর বাড়িতে বউ মেয়ে সব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খাচ্ছে। এই হচ্ছে পরিবার। তো বাবাও খুলে ফেলেছে, বাবাও চ্যানেল খুলে ফেলেছে। এই সুযোগে যদি এক্সট্রা হয়, মেয়ে এত টাকা কামাচ্ছে, লোভ সামলাতে পারছে না, কারণ মেয়ে চলাবালা, মেয়ের খরচাপাতি দেখতে পাচ্ছে না। মেয়ে ভাবছে এইবার, কারণ মেয়ে কতক্ষণ থাকবে, পুরুত করে আবার পালাবে কি না, কারণ ডিভোর্স হয়ে গেলেই তো মেয়ে পুরুত করে পালাবে। তো যাই হোক, ভাবছে যতক্ষণ মেয়ে আছে ততক্ষণ মেয়েকে বেচেই দিই, মেয়ের খাবার খাচ্ছি ঠিক আছে, মেয়ের হেল্প নিচ্ছি, মেয়েকে এবার বেচে দিই, তাই জন্য চ্যানেল খুলে ফেলেছে। তো বৌমার চ্যানেল নেই কেন? মা বাবা দুজনেই চ্যানেল খুলে ফেললো, তো বৌদির তো অ্যাকচুয়ালি চ্যানেল খোলার দরকার, কারণ মার বর চাকরি করে, বাবা চাকরি করে, তাহলে দাদা তো কিছু করে না, দেখি সারাদিন বাড়িতে বসে আরাম আয়েশ করছে, বোন সব এনে দিচ্ছে, রান্নার ব্যবস্থা করছে, সেগুলো চষে গিলছে, বোনকে নিয়ে ঘুরতে যাচ্ছে। গাড়িটা মনে হয়, টোটোটাও খারাপ হয়ে গেছিলো, টোটোটাও মনে হয় বোন ঠিক করে দিয়েছে, টোটোটা নিয়ে চরকিবাজি করে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে বসে চষে গিলছে, বোনের মাথায় হাত বুলিয়ে চলছে। তাহলে দরকার তো ছিল দাদার, মানে বৌদির একটা চ্যানেলের দরকার ছিল, বউকে হাতের মুঠিতে রাখতে হবে, চ্যানেলের জন্য বউকে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। এই যে বউকে ভালোবাসে, এত ভালোবাসে, মাথার উপরে সোনা করে কথা বলে, মাথার উপরে, তাহলে তো যদি ভালোই বাসতো না, তাহলে বলতো যা বৌদিকে ধরে উঠে পড় উপরে, ননদকে ঢাল করে উপরে উঠে পড়, তাহলে আর শাশুড়ি বসে বসে সারাদিন রিলস বানাতো না, তাহলে বলতো আমি সংসারের সব কাজ করছি, যেটা সন্দীপের মা করতো, সংসারের সব করছি, তুমি ভিডিও করো, ননদের সাথে ভিডিও করো, দেখো দাঁড়িয়ে যাবে, তাহলে আমার ছেলের একটা হিল্লে হয়ে যাবে। ছেলে তো 7 কুড়ের 1 কুড়ে, কাজ করে খেতে জানে না, ছেলের একটা হিল্লে হয়ে যাবে। না, বাবার মতো চ্যানেল খুলে ফেললো, মার মতো চ্যানেল খুলে ফেললো, বাহ কী সুন্দর পরিবার। আর মেয়ের জীবন ওষ্ঠাগত, মেয়ে আগে ভিডিও 1 দিন 2 দিন যাও গ্যাপে দিত, এখন প্রত্যেক দিন দিতে হচ্ছে, প্রোডাকশানের ভিডিও করতে হচ্ছে। মেয়ের এত টাকার প্রয়োজন, মেয়েকে উদয়স্ত খাটতে হচ্ছে, কারণ মেয়ে তো সুখের নীড়ে বোম্বে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে দেখছে এখন ফেস না দেখালে হবে না। সন্দীপকে বলেছিল এই ফেসটা না দেখালে তোর টাইলস বসবে না, মার্বেল বসে গেছে, সন্দীপের মার্বেল বসে গেছে ফেস না দেখিয়ে, সুন্দর ব্লগিং করছে। তো আর তোকে কি করতে হচ্ছে টিনু, সবার মন জুগিয়ে চলতে হচ্ছে, যা ইনকাম করছিস বাপের বাড়ি শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়ি সব দিয়ে তুই কিন্তু নিঃস্ব, দিনের শেষে তুই কিন্তু নিঃস্ব। হয়তো 2টো সোনার আংটি বানিয়েছিস, যদিও বললাম আংটি দুটোর ইতিহাস বললাম, তো তুই কিন্তু আলটিমেটলি চিন্তা করে দেখিস, তুই কিন্তু আলটিমেটলি দিনের শেষে নিঃস্ব, সবার মন জুগিয়ে করতে আর তোকে দিনের পর দিন এইভাবে ভিডিও করতে হচ্ছে, কারণ তোর কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর যে হেল্পিং হ্যান্ড আছে আনতে পারবি না। আর তোকে ঢাল করে দেখ, তোর বাবা আর মা কীভাবে ভিডিও করে তোকে ঢাল ব্যবহার করেছে। এই হচ্ছে অরিজিনাল বাবা মা, এই হচ্ছে মেয়েকে ভালোবাসে, মেয়ের সংসার চায়, মেয়েকে ঢাল করে তারা 2টো চ্যানেল এই সময় যখন মেয়ের জীবন ওষ্ঠাগত, এই সময় 2টো চ্যানেল খুলে ফেলেছে। চ্যানেল খুলুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোন সময় বাবা চাকরি করে, পুলিশে চাকরি করে, তাকেও চ্যানেল খুলতে হলো, তাকেও পুলিশের ওখানে কিভাবে রয়েছে তার ডিউটি, সেগুলো দিতে হচ্ছে, সেগুলো দেখাতে হচ্ছে, সে ডিউটিতে যাচ্ছে, ডিউটিতে থেকে তার জীবনযাপন দেখাতে হচ্ছে, কারণ এইটাই হচ্ছে সব থেকে ভালো সময়। আর এদিকে আমাদের সন্দীপ সংসার করছে কার সঙ্গে? সোনা ব্যাঙের সাথে। সন্দীপ সোনা ব্যাঙের সঙ্গে সংসার করছে। তো সন্দীপের টিভি দেখলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। টিভিতে সন্দীপের ব্লগিং চ্যানেল চালিয়ে দিয়েছে, আরও সুন্দর নিজেকে যদি টিভিতে দেখা যায় সত্যি খুব ভালো লাগে। তো সন্দীপ আপাতত তুমি সোনা ব্যাঙের সঙ্গেই সংসার করো, সোনা ব্যাঙের সঙ্গে সুখে সংসার করো, সুখ
সুখ, ছোট্ট দুটো ওয়ার্ড, ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু এই সুখের, তবুও তুমি খুব সুখী আছো। বাবা মা সন্তানকে নিয়ে এইভাবে এগিয়ে যাও। আর কিষাণুর আপাতত মনে হবে এখন ওর মোবাইলটা অন্তত ওর কাছে এখন আর থাকবে না, কারণ ও ওই যে কার্টুন চ্যানেল ওই বড় বড় করে দেখবে, বাচ্চাটা খুব খুশি হবে। সারাক্ষণ কার্টুন চ্যানেল দেখিয়ে দাও। আর গেমিংগুলো আমি জানি না টিভিতে দেখা যায় নাকি, সুন্দর সুন্দর বাচ্চাদের সিনেমা হয়, সেগুলো দাও, অন্তত কিষাণও খুশি হবে। খুব ভালো লাগছে সন্দীপ, এইভাবে এগিয়ে যাও, জীবনে সুখী তো হবেই, হতেই হবে, কারণ তোমার সাথে অন্যায় যে অন্যায় করেছে টিনু না, তার রেজাল্ট তো আছেই। বাবা মাকে যারা ভক্তি করে সেসব ছেলেরা কোনো দিন অখুশি হয় না। তো দেখো, তোমাকে বলেছিল না মুখ বিক্রি করে খেতে হবে, আজকে মুখ না বেচেই তোমার পুরো বাড়ি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে সোনার সংসার। আর ওদিকে দেখো কিভাবে নিজেকে বিক্রি করে, নিজের মুখ বিক্রি করে বাবা মা নিজেদের পরিবারকে কিভাবে সামলাতে হচ্ছে। তো আজকে শুধু এইটুকুই বলতে আসলাম, আংটি দুটো দেখে চমকে উঠলাম, কারণ পুরনো ভিডিওতে দেখে ওই জন্য তোমাদের ভিডিও ক্লিপিংগুলো একটুখানি দিলাম, যে এই আংটির ইতিহাস বড়ই কঠিন। কারণ এই আংটির যদি আপডেট দিত কিচ্ছু বলতাম না, ও যদি কোথা থেকে নিয়েছে পাথর, কোথায় বানিয়েছে, কত টাকা খরচা পড়েছে, পুরো দেখাতো না। জ্যোতিষীর কাছে একদিন গেলাম, এইটুকুই। ও তো সেই মেয়ে না, জ্যোতিষীর কাছে গেল অথচ জ্যোতিষীকে দেখালো না, তা তো হয় না। জ্যোতিষীকে না দেখালেও অন্তত কিছু আপডেট দিতে পারতো, কোন জ্যোতিষীর কাছে গেছে, কি বলেছে, দেয়নি। কারণ আংটি দুটো পড়তে হবে তো, আংটি দুটো হাত থেকে খুলে রেখেছে, আংটি দুটো পড়তে হবে তো, তার একটা অজুহাত। তারপরেও অজুহাত দিয়ে মাকে দিয়ে আংটির পাথর আনালো মাকে দিয়ে। পছন্দ অপছন্দের ব্যাপার আছে, মাকে দিয়ে পাথর আনালো, তাও ঠিক আছে। মাকে দিয়ে পাথর একটা প্লাস্টিকের মধ্যে থেকে পাথরের বিলগুলো দেখতে চাই, কারণ নাম করা দোকান থেকে আনলে পরে অবশ্যই পাথরের বিল হবে, পাথরের বিলগুলো দেখাবি যদি সৎ সাহস থাকে। কোন দোকান থেকে বানিয়েছি সেই দোকানের আপডেট দিবি সৎ সাহস থাকলে, নালে মনে করব এটা সন্দীপেরই সেই দুটো পাথর, আর সন্দীপেরই এই আংটিটা সন্দীপেরই আংটি। আবারও আজকে প্রমাণ হয়ে গেল যে সমস্ত জিনিসও নিয়ে গেছে, একটা একটা করে বার করছে। বলেছিলাম তোমাদের একটা একটা করে বার করবে, ও একটা করে বার করবে, তার শুরু হয়ে গেছে। সবাই বলবে প্রচুর টাকা ইনকাম করে, ইনকাম তো করে, খরচাও হচ্ছে, প্রচুর খরচাও হচ্ছে। বুঝতে পেরেছো? প্রচুর খরচা হচ্ছে। ওর কি খরচা তোমরা দেখতে পাচ্ছ। বেরোলে পরেই জামা কাপড় কেনা, কত জামা কাপড় লাগে, বেরোলে পরেই কেনাকাটি, খাওয়া দাওয়া, বৌদিকে খুশি করতে হচ্ছে, দাদাকে খুশি করতে হচ্ছে, মাকে খুশি করতে হচ্ছে, ঠাম্মিকে খুশি করতে হচ্ছে। বুঝতে পারছো যে যত আয় তার ডবল ব্যয় ওর, তারপরেও সোনার দুটো আংটি। তো চলো বন্ধুরা, এইটুকুই থাকলো আজকে, তোমাদের কাছে দিয়ে গেলাম প্রমাণ, তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা বিচার করবে যে এই আংটিগুলো আদৌ কবেকার আংটি। এই আংটিগুলোর প্রমাণ দিক, তবেই বিশ্বাস করব। তো চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।